আসসালামু আলাইকুম। আজকে আমি একটি পাহাড়ের পাদদেশের একটা ছবি আঁকবো। প্রথমে আমি দূরে একটি গড়েকে নিচ্ছি, একটা টং গড় এঁকে নিচ্ছি। যেহেতু পাহাড়ের ঢালু জায়গাগুলোতে সাধারণত এই ধরনের গড় আমরা দেখতে পাই। আমি ঘরে জানলা দিয়ে দিলাম, ঘরটাকে আরেকটু সুন্দর করার চেষ্টা করছি। পাশে আরেকটা ঘর এঁকে দিচ্ছি। এবার আমি ঘরের পাশ দিয়ে একটি নদী এঁকে দিব, নদী বা একটা ঝিরি যেটা পাহাড় থেকে নেমে এসেছে। কিছু সামনে পাথর এঁকে দিয়েছি, এপাশে আমি একটা গাছ এঁকে দিব। গাছটি একটু বড় সড়ো করে আঁকবো, যেহেতু গাছটি আমাদের ছবির যে ঘরগুলো তার থেকে অনেক কাছে। এই দৃশ্যটি আমরা মনে করি যে বড়রাও আঁকতে পারবে, স্কেচ করলে আরো সুন্দর লাগবে, রং করলেও অনেক সুন্দর লাগবে। পোস্টার, পেস্টেল, অ্যাক্রিলিক, ওয়াটার কালার, যার যেমন মাধ্যম পছন্দ সে এই ছবিটাকে রং করতে পারবে। আমার বেশিরভাগ সময় পেন্সিল দিয়ে বা কলম, সাইন পেন এগুলো দিয়ে আঁকাআঁকি করতে খুব ভালো লাগে। আজকে মূলত এই ছবিটা আঁকছি আমি সেই সব বন্ধুদের জন্য যারা পাহাড়ের ছবি আঁকতে চায়। পাহাড়ের পাদদেশে ঘর বাড়ি এবং পাশ দিয়ে বয়ে যাওয়া একটি ছোট নদী। আমি আরো কিছু দূরে ঘাস টাস দিয়ে দিচ্ছি। এখানে একটা কতগুলো ছোট ছোট পাথরও দিয়ে দিচ্ছি। দূরের পাথরগুলো পার্সপেক্টিভটা যাতে সুন্দর হয়। এখানে আমি আরেকটা বড় গাছ দিতে পারি, তাহলে গাছটা দেওয়াতে আমাদের দূরে বা কাছের ব্যাপারটা ভালো বোঝা যাবে। ছবি আঁকার ক্ষেত্রে কতগুলো যে গুরুত্বপূর্ণ বিষয় আছে, তাদের মধ্যে একটি হলো পার্সপেক্টিভ বা পরিপ্রেক্ষিত। ছবির মধ্যে যদি দূরত্ব, কাছে বা দূরে এই ব্যাপারটা ভালো করে অ্যাপ্লাই না করতে পারে, তাহলে বাস্তব ছবিটাকে সম্ভব না, মানে দেখতেও ভালো লাগবে না। দূরে কিছু পাহাড় এঁকে দিচ্ছি আমি, সামনে ছোট ছোট পাহাড়, তার দূরে কিছু অনেক উঁচু উঁচু পাহাড়। এখানে কিছু ঘাস টাস বা গাছ দিয়ে দিলাম। ধীরে ধীরে আমার ল্যান্ডস্কেপটা হয়ে যাচ্ছে। আপনারা আবারও বলে নিচ্ছি যে পেন্সিল দিয়ে আঁকবেন যারা নতুন শিখছেন। এই ছবিটা বাচ্চারা বড়রা সবাই আঁকতে পারবে, কারণ সবার মানে পছন্দের একটি ছবি হতে পারে আশা করি। আমার ছবিটি প্রায় শেষের দিকে। সবার কাছে একটি অনুরোধ, ছবিগুলো যদি আপনাদের পছন্দ হয় লাইক করবেন, আর আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করবেন। এতে করে আমার উৎসাহটা আসলে ভালো হবে, আমার আঁকার আগ্রহটাও অনেক বেড়ে যাবে। আপনাদের মতামত খুবই গুরুত্ব সহকারে আমি দেখি। মাঝখানে অনেক দিন যাবৎ আমি ছবি টবি পোস্ট করিনি। আমি
আমি আসলে সেই সময়টা একটু অন্যরকম ব্যস্ত ছিলাম। আবার শুরু করলাম আপনাদের জন্য আঁকাআঁকি। তো এই পর্যন্তই আজকে। আল্লাহ হাফেজ।